আপনার আশেপাশে যে পরিচিত মানুষেরা রয়েছেন তারা সকলেই কি আপনার বন্ধু? হ্যাঁ বললেন? আপনি কি নিশ্চিত? আসুন আমরা এ বিষয়টা নিয়েই আজকে একটু আলোচনা করি। আমি সমুদ্র, আমার সাথে আজকে আপনারা ভিডিওতে রয়েছেন। আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সেই পরিচিত মানুষগুলোর মধ্যে কেউ কেউ হলেন আমাদের মেট আর কেউ কেউ আমাদের ফ্রেন্ড। তাহলে কারা মেট আর কারা ফ্রেন্ড সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, আপনি যখন জন্মেছিলেন তখন প্রথমে আপনি আপনার মাকে চিনেছিলেন, তারপর চিনেছিলেন আপনার বাবাকে, এরপর বাড়ির অন্যান্য সদস্যদের সাথে আপনার পরিচয় ঘটে। তারপর একটা সময় আপনি একটু বড় হলে আপনাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানে গিয়ে আপনি দেখতে পান আপনারই মতো বয়সী আরও বিভিন্ন বাচ্চা রয়েছে। তাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেহেতু তাদের সঙ্গে রোজ আপনার দেখা হচ্ছে। তো এই মানুষগুলোর সাথেই আপনার দিন কাটতে থাকে এবং প্রাইমারি স্কুল, হাই স্কুল পেরিয়ে স্কুলের একদম শেষ অবস্থা অবধি এই মানুষগুলো আপনার সাথে থাকে। এখন মনে করুন, যখন আপনি ক্লাস 12 পাশ করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন কলেজের গণ্ডিতে ঢুকবেন বলে, তো সেই সময় স্কুলে যে সমস্ত মানুষদের সঙ্গে আপনি পরিচিত ছিলেন তাদের অনেকের সাথেই দেখা হবে না, এটা আপনি জানতেন। কিন্তু কিছু কিছু ব্যক্তি ছিল যাদের সাথে দেখা হবে না বলে আপনার মনে কষ্ট হয়েছিল, আর কিছু কিছু মানুষ ছিল তাদের সাথে দেখা হবে না এ কথাটা ভেবে আপনার মনে আলাদা কোনো দুঃখ তৈরি হয়নি। এরপর আপনি কলেজ জীবনে ঢুকলেন, আপনার পরিচিত মানুষদের মুখগুলো বদলে গেল। যাদের সাথে নিয়মিত আপনি স্কুলে যেতেন, স্কুলে থাকতেন, সেই মানুষগুলো বদলে গেল। এখন নতুন কিছু মানুষ এসে আপনার চারপাশে বসলো। সেই নতুন মানুষগুলোর সাথে আপনার পরিচিতি গড়ে উঠল, আর সেই পুরনো মানুষগুলোর সাথে আস্তে আস্তে আপনার দেখা সাক্ষাৎ কমে যেতে লাগলো। তাদের মধ্যেও কিছু কিছু মানুষ আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ না হওয়ায় আপনার কষ্ট হয়নি, কিন্তু কিছু কিছু মানুষ ছিল যাদের সাথে দেখা সাক্ষাৎ কমে আসায় আপনার মনে একটু হলেও কষ্ট হয়েছিল। তারপর কলেজ পেরিয়ে আপনি কর্মজীবনে প্রবেশ করলেন, সেখানেও আপনি দেখলেন নতুন কিছু মানুষের সাথে আপনার পরিচয় ঘটল। এখন আপনি যদি জীবনের 30, 40, 50টা বছর পেরিয়ে এসে থাকেন, তাহলে দেখবেন আপনার পরিচিত মানুষগুলোর সংখ্যা কিন্তু অনেক, কিন্তু তাদের মধ্যে অনেকের সাথেই এখন হয়তো আপনার কোনো যোগাযোগ নেই। যে মানুষগুলোর সাথে যোগাযোগ নেই তাদের কাউকে আপনি মিস করেন, কাউকে আপনি মিস করেন না। যাদের মিস করেন, কেন মিস করেন? কারণ সেই মানুষগুলো যখন আপনার জীবনে ছিল তখন আপনার জীবন এনরিচড হয়েছিল, আপনি আনন্দে ছিলেন, আপনি তাদের থেকে সাহায্য পেয়েছেন, দুঃখে সুখে সবসময় তাদের পাশে পেয়েছেন। আর কিছু মানুষ ছিল আপনার কি হচ্ছে তাতে তাদের খুব একটা যেত আসতো না। তো এই যে কিছু মানুষ আপনার জীবনে থেকে আপনার জীবনকে এনরিচড করেছে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, এই মানুষগুলো হলো আপনার বন্ধু। আর এই যে সমস্ত মানুষগুলো যাদের সঙ্গে আপনার জীবনে কোনো না কোনো সময় পরিচয় হয়েছে এবং আপনার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছে, এই মানুষগুলো কিন্তু প্রায় সকলেই আপনার মেট। তাহলে মেট আর ফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এখন যারা আপনার ফ্রেন্ড তাদেরকেও আপনি দুভাগে ভাগ করতে পারেন। কি কি ভাগ? একটা হলো আসল বন্ধু, আরেকটা হলো শুধুমাত্র সুখের দিনের বন্ধু। আপনি বলবেন সুখের দিনের বন্ধু সেরকম আবার হয় নাকি? হ্যাঁ, সেরকম মানুষও আছে। ইংরেজিতে একটি শব্দবন্ধ রয়েছে, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ
ভালো আবহাওয়ার বন্ধু। ভালো আবহাওয়া কি? যখন আপনার চারপাশের পরিবেশটা ভালো, আপনার আবহাওয়াটা ভালো, তার মানে কি? আপনি ধরুন খুব একজন অর্থবান ব্যক্তি, আপনি একটি ভালো চাকরি করেন, ভালো রোজগার করেন, নিয়মিত পার্টিতে যান, সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে প্রচুর বন্ধু জুটে যাবে। অর্থাৎ আপনি যখন সুখ ভোগ করবেন, আপনার সেই সুখকে ভাগ করে নেওয়ার জন্য আপনার চারপাশে প্রচুর বন্ধু থাকবে। এবার ধরুন কখনো না হোক আপনার অবস্থা একটু খারাপ গেল, আপনি হয়তো আপনার চাকরিটা হারালেন, বা আপনার পরিবারে হয়তো আর্থিক টানাটানি চলছে, আপনি তাদের কাছে গিয়ে বললেন, ভাই আমাকে একটু ধার দিবি? হয়তো 1-2 বছর দিতে পারবো না। অর্থাৎ আপনি নতুন কিছু একটা হয়তো শুরু করবেন, আপনি সাহায্য চাইছেন আপনার বন্ধুদের থেকে। তখন দেখবেন এই যে সমস্ত বন্ধুরা আপনার সাথে ছিল, তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি নানা অজুহাতে আপনার থেকে দূরে সরে যাবে। কারণ এখন আপনার চারপাশে কিন্তু ওয়েদারটা আর ঠিক নেই, আবহাওয়া বদলাতে শুরু করেছে, আর সাথে সাথে বন্ধুরাও পালাতে শুরু করেছে। এই যে মানুষগুলো দেখবেন আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এই সময় বিভিন্ন অজুহাতে। হয়তো কেউ বলবে খুব ব্যস্ত আছি, কেউ আবার হয়তো বলবে আমার অবস্থা আপনার থেকেও খারাপ, আবার কেউ হয়তো দেখবেন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এই যে সমস্ত বন্ধুরা কেবলমাত্র আপনার সুখের দিনে ছিল আর দুঃসময়ে আপনার থেকে দূরে সরে গেল, এই মানুষগুলো হলো সুখের দিনের বন্ধু বা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। আর যে মানুষগুলো আপনার সাথে সুখ তো ভাগ করেইছে, দুঃখের দিনটাও ভাগ করে নিতে এগিয়ে আসছে, আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সেই মানুষগুলো কিন্তু আপনার প্রকৃত বন্ধু। তাই বন্ধু চিনে নিতে ভুল করবেন না। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। আমাদের জীবনে এই প্রকৃত বন্ধুদেরই প্রয়োজন। এরাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই বন্ধুরা, আপনার চারপাশে যে সমস্ত পরিচিত মানুষেরা আছে, তাদের মধ্যে থেকে আসল বন্ধুকে সেটা কিন্তু একটু যাচাই করে নেবেন। নইলে দিনের শেষে হয়তো আপনি দেখবেন আপনার থেকে তারা কেবল সুযোগ নিয়েই গেল, আপনি আর তাদের থেকে কোনো সুযোগ পেলেন না। এই সমস্ত সুযোগ সন্ধানী মানুষদের থেকে একটু সাবধানে থাকাই কিন্তু বাঞ্ছনীয়। বন্ধুত্ব নিয়ে অনেক কথা বললাম। বন্ধুরা, আপনার জীবনে এমন কোনো মানুষকে কি পেয়েছেন যে কেবলমাত্র আপনাকে ব্যবহারই করেছে? সেই সমস্ত মানুষদের থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করেছেন? আমাদের লিখে জানান কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও নিচে কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও এলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আসব ভয় নিয়ে আলোচনা করতে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বিদায়।